সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নতুন করে বৃষ্টিতে পানি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এই অঞ্চলে। বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, এখনো কি সিলেটে বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন এবং বন্যার আসলে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, সিলেট আবহাওয়া অফিস থেকে কিন্তু যেই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল সেখানেই কিন্তু বলা হয়েছিল যে গতকালকে থেকে সিলেটে 72 ঘন্টায় হালকা মাঝারি এবং কোনো ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা কিন্তু সেটিরই প্রতিফলন দেখতে পেয়েছি যে গতকালকে থেকেই মূলত সিলেটে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এবং সিলেট আবহাওয়া অফিস যে তথ্যটি দিয়েছে আমাদেরকে সেটি হলো আজকে ভোর 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত কিন্তু সিলেটে 6.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে তারা যে ধরনের পূর্বাভাস কিংবা যে ধরনের পরিস্থিতি আশা করেছিলেন তার থেকেও আসলে যৎসামান্যই বৃষ্টিপাত হয়েছে সিলেটে। এবং আমরাও যেটি দেখতে পেরেছি যে সকাল থেকেই কিন্তু থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে সিলেটে। এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এবং জেলা প্রশাসনের কাছ থেকে যে তথ্যটি আমরা পেয়েছিলাম সেটি হলো সিলেটের 13টি উপজেলা থেকেই কিন্তু আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে এবং ক্রমান্বয়ে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পাশাপাশি এখন যে উপজেলাটিতে অবস্থান করছি জেলা প্রশাসন থেকে সেই তথ্য অনুযায়ী এই উপজেলায় কিন্তু আর কোনো পানিবন্দী মানুষ নেই, পাশাপাশি আশ্রয় কেন্দ্রেও কিন্তু কোনো মানুষ নেই। তবে পানি কমলেও আসলে যেই ভোগান্তিটি আসলে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো যে বন্যার কারণে কিন্তু রাস্তাঘাটের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা কিনা আমরা এখানে এসে দেখতে পেরেছি। পাশাপাশি যারা কৃষক রয়েছেন তাদের কিন্তু যে ফসলগুলো তারা ঘরে তুলে রেখেছিলেন সেগুলোও কিন্তু বানের জলে ভেসে গিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরেও কিন্তু যারা মাছ চাষ করেছিলেন তাদের মাছ কিন্তু আসলে ভেসে গিয়েছে বানের জলে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখন কিন্তু পানিবাহিত রোগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এবং সেক্ষেত্রে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য উপজেলা প্রশাসন থেকে কিন্তু মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং তারা আসলে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে যে ধরনের আসলে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই ধরনের যাবতীয় ব্যবস্থা কিন্তু তারা নিচ্ছেন। পাশাপাশি যদি রাস্তাঘাটের যে বেহাল দশা সেটি যদি উল্লেখ করি তাহলে আমরা এই উপজেলায় এসে দেখতে পেরেছি যে প্রধান যে সড়কগুলো রয়েছে জেলা শহরের সাথে যেই সড়কগুলোর কানেক্টিভিটি বেশি সেই সড়কগুলা কিন্তু আসলে বন্যার পানিতে তলিয়ে যায় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এই সব রাস্তাঘাট সড়ক সেগুলো কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে। পাশাপাশি সুপেয় পানি এবং খাবার সংকট দেখা দেয়, সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা করা হচ্ছে সেটা পর্যাপ্ত কিনা? দেখুন, আসলে আমরা বন্যায় কিন্তু সিলেটের বিভিন্ন উপজেলায় গিয়েছি এবং দেখতে পেরেছি যে আসলে মানুষজনের মধ্যে কিন্তু পর্যাপ্ত খাদ্য সংকটের অভাব রয়েছে, পাশাপাশি সুপেয় পানিরও কিন্তু অভাব রয়েছে। অনেকের যে নলকূপ ছিল বাড়ির সেই নলকূপগুলো কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে। তো যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে তারা কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছেন না, পাশাপাশি সুপেয় পানির একটি অভাব দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন থেকে আসলে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।